মানুষকে মানাতে চাই, আমি যেটা মানি মানুষ যেন এটা মানে, এই ব্যবস্থা করে দিতে চাই, তখন ঝামেলা আসবে। এই সমস্ত কাজ যারা করেছিলেন দুনিয়ায় তারা অমর হয়ে, ওই সময় মনে মনে ভাবলাম লোকটা ফাঁসি হয়ে যাবে, বিশ্ববরণকে জোতা দিয়ে আঘাত করা যায়, তাই ব্যাপার না। মাত্র 1 বছর জেল হয়েছে, আর 1 বছর জেল হলে তো কতদিন থাকা লাগে? আপনাদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, জেলে থাকবো আমি নাকি? তো তুমি জেলে থাকো, একটু ঘুরিয়ে দিন 4 আঙুল। 9 মাস পরে উনি বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করলে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ঠিক আছে ঠিক আছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ভাই আপনি কেমন ছিলেন? ভালো ছিলাম। আমার সে জুতা জুতা মানে যে জুতার কারণে আপনি 9 মাস 1 বছর জেল খাটলেন, তার জুতা সাংবাদিক মুনতাসির সাইদি বলেছিল, ভাই জুতার কারণে আজ আমি পড়েছি, আমার দুনিয়া আমার শ্রেণী ওই জুতার কারণে বিশ্ববরণকে জুতা মেরেছিলাম, ওই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলে, আপনি ছেড়ে যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার চরিত্র বংশ বসে বসে খাবে, টাকা পাবে। এই জন্য কোরআনে কারিমে যারা বিশ্বাস করে, হক আদায় করে, তেলাওয়াত করে, কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তাদেরকে চিরন্তন করবে, অমর মানিয়ে রাখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআনে কারিমের খেদমত করে গেছে। এইটার কারণে আমার মনে হয় আল্লাহ ওনার জন্য হাজার হাজার মাসুম বাচ্চা বুয়া কবরে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশে তো বহু কাজে উনি করেছে, সে সমস্ত কাজের জন্য দোয়া পায় না, দোয়া পায় শুধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে সকালবেলায় কোরআনে কারিম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় উনি আনি, ওয়ার্ডে ওয়ার্ডে এটা চলে গেছে। আমার ছোট মেয়েটাও পড়ে, হারিয়া যান 4 বছর পড়বে, বড়টাও পড়তো, এখন মাদ্রাসায় নিয়ে দিয়েছি 10 বছর। এই ফারিয়া জান্নাত 4 বছর বয়সের কোন গুণ আছে বলে? আমি জেলে যখন হাজরা দিতে যেতাম, ওঠে তখন ওই যে পিছনটাকে চলে শুয়ে টাকা দেখেছে। এই মেয়েটা এখন পড়ালেখা শুরু হয়, আমি 1 বছর ধরে নিয়ে গিয়েছিলাম জেলখানায়, এখন 4 বছর। আমার ভালো চেনে না, আমি যেদিন জেল থেকে বাড়ি আসলাম আমার বছর বছর আমাদের বাড়ি চলে, আসে তো আমার কাছে এটা আমাদের বাড়ি চলে, চলো তোমাদের বাড়ি যাচ্ছে। এদের তো এখন পড়ালেখা শুরু হয়। এই ফারিহার মতো লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক যে ইসলামিক ফাউন্ডেশনের যে পাঠাগার মক্তব এখানে পড়ছে, কোরআনে কারিমের একটা অক্ষর পড়লে কয়টা নাকি হয়? বঙ্গবন্ধুর জীবনে কিচ্ছু কবুল না হলো, এটা কবুল হবে। এটা ওনার কবরে সওয়াব যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ ওনাকে মাফ করে দেন, বলেন আমিন। আমরা মাফ করে দিলে আমাদের ক্ষতি আছে, আমাদের শাস্তি দিলে আমাদের লাভ আছে। দেশটা স্বাধীন করার পক্ষে যাদের ভূমিকা ছিল, বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ যেন কবুল করেন। যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদের হায়াতে তৈরি বা সিহাতে কমিয়ে কামনা করছে, আল্লাহ যেন সহি সালামতে রাখে। দেশটা নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, ভেতরে থাকা অবস্থায় বহু কিছু বের পেয়েছি। আমরা একদিকে আমেরিকা, আমরা একদিকে রাশিয়া, চীন, ভারত, মাঝখানে আমরা গেড়া করে পড়ে আছি। কোন দিকে যাবো? যেদিকে যাবো ওদিকে নেব। এই জন্য খুব বিচক্ষণের সাথে দেশটা চালানো দরকার। যারা দায়িত্বে আছে, আমাদের যেমন শেখ হাসিনা সহ যারাই আছে, খুব চিন্তা ভাবনা করি। আমরা কিন্তু একেবারে টার্নিং পয়েন্টে আছি।
এদিকে গেল মর্ম, ওদিকে গেল। এই কঠিন অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে দেশ স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্র দিয়েছে, এটা যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখে। বলেন আমিন। আল্লাহর এক বান্দার কথা বলে আমি তাফসীরে প্রবেশ করছি। কোরআনে কারিমকে মানুষকে মানাতে হবে, এটা হচ্ছে 4 নম্বর শর্ত। শুধু নিজে মানলে হবে না, তার বাস্তব প্রমাণ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় একজন আলেম। এখানে যারা আলেম আছে তারা জানে কত বড় আলেম তিনি। ময়দানে যদি হাজির হতেন সমাবেশে, আলেমদের সমাবেশে, অন্যান্য আলেমরা বলতো আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো। এত বড় একজন আলেম ছিলেন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য কিছু টাকা তিনি বসিয়েছেন, হজে যাবেন। বেডিং খেলা পর্যন্ত কমপ্লিট। হঠাৎ তাকিয়ে দেখেন তার ছোট একটা ছেলে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, এক বাড়িতে প্রবেশ করে দেখি ওরা গোশত রান্না করে খাচ্ছে। আমি চাইলাম, আমারে দিল না, গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল। আমি এত বড় একজন আলেমের সন্তান, অনেক ধনী মানুষের ছেলে, আমাকে ঘাড়ে ধাক্কা দিয়েছে, আমার দুঃখ লেগেছে মনে, এই জন্য কাঁদতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি ছেলেটার কান্না থামানোর জন্য নিয়ে গেলেন হাতটা ধরে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মালিক বেরিয়ে দেখে আলেম বাড়ির সামনে। বলে, হুজুর কি খেদমত করবো বলেন? এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে। উনি বলেন, না আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটার কান্না থামানোর জন্য আমি এসেছি। তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে, হ্যাঁ। আর এই ছেলেটা এসেছিল? বলে, হ্যাঁ। চেয়েছিল? বলে, হ্যাঁ। তাহলে কেন কথা বলে না? চোখের পানি ফেলে দিয়ে লোকটা বলে, হুজুর লোকের কথা বলবো কি? আজ 3 দিন আমার বাড়ির চুলায় কোনো আগুন চলে না, খুব কষ্টে আছি। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিপক্ষে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে। আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিঁড়ে কিছু গোশত নিয়ে এসেছিলাম। ওইটা নিয়ে রান্না করে পরিবারস্থ লোকদেরকে নিয়ে খাচ্ছিলাম জীবন বাঁচানোর তাগিদে। আপনার ছেলে তো আমি চিনি, আপনি তো ধনী মানুষ, চাইলে মরা গরুর মাংস খাবেন, এটা আমাদের জন্য জায়েজ আছে, কিন্তু আপনার জন্য, আপনার সন্তানের জন্য জায়েজ না। এই জন্যই তো বারবার জিজ্ঞাসা করার পরে ছেড়ে দিয়েছি। চিঠি থাকছিল না, এই জন্য ধাক্কা দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে দিয়ে না দিয়ে ভুল করে থাকি, দয়া করে আমাদের মাফ করে দেন। হযরত মুবারক কেঁদে ফেললেন, ডাক দিয়ে বল, আল্লাহর বান্দা এত বড় কষ্টে আছেন, আমার এলাকায় বাস করেন, আমি খোঁজ নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করেন। এক দৌড়ে বাড়িতে যে টাকাগুলো নিয়ে এসে তার হাতে দিয়ে বলে, ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই যাওয়া। এই টাকাগুলো নিয়ে আপনি খাদ্য কেনেন, পরিবারস্থ লোকদের খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে আপনি প্রতিষ্ঠিত হন। জীবনে টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, সব আল্লাহর রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম। হযরত মুবারকের বন্ধু 40 দিন পর সামনে এসে বলে, মুবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে, বন্ধু আমি তো এবার হজে যাইনি, আমার হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। বন্ধু বলে, কি বলো? আমি তখন মিনা মুজদালিফায়, তখন দেখলাম তুমি আমার সামনে। আমি তখন শয়তানকে পাথর মারতে গেলাম, দেখলাম তুমি আমার সামনে। কাবা শরীফ চক্কর দেওয়ার সময় দেখি তুমি আমার সামনে। সত্যি করে বলো কবে এসেছো হজ থেকে? হযরত মুবারক বলে, বন্ধু আল্লাহর নাম নিয়ে বলছি আমি হজে যাইনি।
ওই রাতেই তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, বাবারও তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার এই দানটা এত বেশি আল্লাহ পছন্দ করেছে। এবছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ হাজি এসেছিল, তোমার ওই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। আর একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব সম্পাদন করে দিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচতে, আশপাশের মানুষের খবর রাখবেন না। এইটা না কোরআন তেলাওয়াত, না কোরআন বোঝা, না আমল করা না। আপনি যা মানবেন এটা মানুষ মেনে নিতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া। আল্লাহর ভাষা এরাই কোরআন বিশ্বাসী। আর যারা এই চারটা শর্ত না মানে, তারা কোরআন বিশ্বাস করে না, কোরআন মানে না, এই মানুষগুলোর জীবন অনেক ক্ষতিগ্রস্ত। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, জাল করা, দাঁড় করানো, প্রকাশ করা, স্পষ্ট করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা, বিভিন্ন অর্থ আছে। সুতরাং আমাদের জীবনে টার্গেট থাকবে যে আমরা কোরআন পড়বো, বুঝবো, আমল করবো, আর কোরআনকে এই পৃথিবীতে দাঁড় করাবো, বিজয়ী জায়গায় নিয়ে যাবো, যেখানে গেলে কোরআন বিজয়ী থাকবে। এটা রাজনীতি না, এটা আসল নীতি জীবনে। কোরআনকে দাঁড় করাতে হবে, এটা জীবনের আসল টার্গেট হওয়া লাগে আপনার। আজকে ইসলামের পীর সাহেব যিনি আছেন, খলিলুর রহমান সাহেব, বিশেষ কথা এটাই বলছিলেন যে যেখানে যা কাজ করছে দিনে করবে, কিন্তু সবার টার্গেট থাকা লাগবে। আর আপনি বুদ্ধি বলা তাতাফার রকমই দিন কায়েম হবে বাংলাদেশে, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং আপনি যাই করেন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু ইসলাম কায়েম করা লাগবে। কোরআনে কারিম এই দেশে প্রতিষ্ঠিত হবে, ছাড় হবে। হারামকে হারাম জানার পর আপনি ত্যাগ করতে পারবেন না, ধরতে বাধ্য হবে। এমন জায়গা বাংলাদেশে আছে।